শ্রাবণের বাড়িধারা যেন চলতেই আছে, কিছুতেই থামছে না। কি বলো তোমরা? সারাদিন বাড়িধারা, এত বৃষ্টি হচ্ছে না, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কথাই বলে না শ্রাবণের বাড়িধারা। বেশ এত বৃষ্টিতে আসলে খুব ভালোও লাগছে, কিন্তু একটানা এত বৃষ্টিতে আর খুব হাওয়াও দিচ্ছে, কাপড় চোপড়ও তেমন শুকাচ্ছে না, আর গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। কিন্তু ওই যে ডেঙ্গু মহামারীও বেড়েছে। নমস্কার, কেমন আছে সবাই? টুইন বেবি অ্যান্ড মমসের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে শনিবার, ঘড়িতে বাজে এখন সকাল 11টা নাগাদ। তো পুজোটা সেরে নেব, স্নানটা সেরে আসছি, আর পুজোটা সেরে নিয়েই তারপরে দুপুরে রান্নাতে চলে যাব। সকালেরটা তো হয়েই গেছে। আর বৃষ্টি হলে একটু খাওয়ার চাহিদাটাও বেড়ে যায়। খিচুড়ি তো আছেই, কিন্তু আউট খাবার, যেমন বাচ্চারা ঘরে থাকে, বাইরে খেলতে যেতে পারছে না, বাইরের কিছু কিনতে পারছে না, তখন বাসায় তৈরি করে দিতে হয়। আবার এবং বাচ্চার বাবাও তখন মনে করবে এটা বানাও, ওটা বানাও। হ্যাঁ, এই আর কি বললো। বাচ্চারা কালকে বলছিল মা একটু কেক খাবো। তো আমি সবসময় বাচ্চাদের এমনিতেই আমি হোমমেড দেওয়ার চেষ্টা করি সবসময়, বাইরের কেনাটা আমি খুব পছন্দ করি না। তো আমি পারলে বাসায় তৈরি করে দিই আমার যদি সময় থাকে। তো বলেছিলাম আমি হোমমেড কেক করে দেবো তোমাদের। তো আমি সেজন্য সকালে 2টা ডিম ফ্রিজ থেকে বের করে দেখছিলাম, আর 2টা ডিমে কিন্তু বেশ অনেক বড়ই কেক করা যায়। 2টা ডিমে 2 পাউন্ডের মতোই কেক হয়, যদি ক্রিম, সেই সঙ্গে ক্রিমগুলো দিতে হবে আর কি। আর ক্রিম ছাড়া যদি হয় সেটা বেশি বড় দেখা যাবে না। তো ডিমটাকে আমি কাঁটা চামচ দিয়ে ভালো মতো ফেটে নেব। আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে ডিম কেক তৈরি করি, আমি কখনো ইলেকট্রিক বিটার দিয়ে করিনি, কারণ আমার নাই ইলেকট্রিক হ্যান্ড বিটার, যেটাকে বলে হ্যান্ড গ্রাইন্ডার। ভালো মতো ফেটাতে হবে, হ্যাঁ, বেশ 30 মিনিটের মতো, আধা ঘন্টার মতো একটানা ফেটাতে হবে। ফেটে দেখলে ওর ভিতরে ফেনা ফেনা বেরিয়ে যাবে। আর এর মধ্যে দিয়েছি চিনি, দিয়েছি আর একটু রান্নার তেল দিয়েছি 1 মুটকি। সেটা দিয়ে ভালো মতো চিনিটা যত সময় গলে না যায় তত সময় আমি ফেটতেই থাকবো, ঠিক আছে? বেশ অনেকটা সময় ধরে ফেটলে বোঝা যাবে, চিনিটা যখন গলে যাবে না বোঝা যাবে, আর না হলে দানা দানা বাঁধবে। খুব সহজ, এত চাপ নেওয়ার দরকার নেই, কোনো চাপ নেওয়ার দরকার নেই। একদম নর্মালি জাস্ট ঘেটে ঘুটে বসাই দিলেই কেকটা ফুলে কেক হয়ে যাবে। তোমাদের টাইমটা একটু বলে দিই আমি। ধরো 10 মিনিট ডিমটা ঘেটার পরে তারপর চিনি দিলে, তারপরে তেল দিলে, রান্নার তেল সেটা সহ আধা ঘন্টা ঘাটলেই হবে। তারপরে দেখলে একটা ফেনা উঠে গেল। আর এর মধ্যে দিয়েছি 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, আর দিয়েছি আমি একটু দুধ। বেকিং পাউডারটা আমার ঘরে থাকে সবসময়, আর আমার আজকে চকলেট পাউডার নাই ঘরে, কোকো পাউডার যেটাকে বলে, সেটা থাকলে এখানে 1 চামচ দিয়ে দিতে পারবা। তাহলে কী হবে, চকলেট কেক হবে। যেহেতু আমার কোকো পাউডার নাই, সেহেতু আমি আজকে ভ্যানিলা কেকই করব। আর যদি ভ্যানিলা এসেন্স আমারও ঘরে নাই, হঠাৎ করে বানালাম, তো ভ্যানিলা এসেন্স থাকলে 1 চামচ দিয়ে দিলেই হয়ে যাবে এখানে, কিন্তু নাই দেখে আমি ওগুলো স্কিপ করলাম। আর এটাকে রেস্টে রাখলাম 10-15 মিনিট রাখলেই হবে। আর যে পাত্রে বসাবো, আমি একটা সসপ্যানে বসাবো, সেজন্য এটাকে আগে তেল মাখিয়ে নিলাম। আমি হাত দিয়েই মাখিয়ে নিয়েছি, চারিপাশটা মাখিয়ে তারপর উপরে একটা কাগজ দিয়েছি গোল করে কেটে মাপে, আর কাগজের উপরটা একটু হাত দিয়ে তেল মাখিয়ে নিয়েছি। তোমরা একটু কাগজে তেল মাখিয়ে সেটা দিয়েও মাখাতে পারবে, তেল মাখানোটা কোনো ব্যাপার না, যেটা দিয়ে পারবে সেটা দিয়ে হবে। আর এটা একটু উঁচা করে ঢাললাম, কেন? যাতে সেটা সম্পূর্ণটা সব জায়গায় পাতিয়ে যায়। আর আমি যে পাত্রে বসাই, যে জায়গাটা বেশি অনেক, এর জন্য পাতলা হয়েছে আমারটা। তোমরা যেমন শেপ দেবে তেমনটাই হবে। তোমরা যদি একটু স্টিলের যে টিফিন বাটিগুলো আছে একটু উঁচাযুক্ত, নিচে এই জায়গাটা কম হবে আর উপর দিকে উঁচু হবে, তাহলে কিন্তু কেকটা অনেক বেশি উঁচু দেখা যাবে। আর এদিকে আমি একটা গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে আমি ফ্রি হিট করে নিয়েছি, গরম করে নিয়েছি। 2 থেকে 3 মিনিট আমি চুলা জ্বালিয়ে এটাকে এটা গরম হয়ে যাবে আর কি। তারপরে স্ট্যান্ডের পরে পাত্রটা বসিয়ে দিলাম, তারপরে ঢাকা দিয়ে দেবো। আর ওই ছিদ্রটা আমি বন্ধ করে দেবো কাগজ দিয়ে, হাওয়াটা যাতে ঢুকবে না। যেমন প্রেশার কুকার আর নন স্টিকের এগুলোতে করলে হাওয়া ঢোকার কোনো চান্স থাকে না। আর পাতিলেও করা যায়, পাতিল কড়াইতে, কিন্তু ভালো ঢাকনাযুক্ত হতে হবে, যেন হাওয়া না বাইরের হাওয়াটা যাতে না ঢুকতে পারে, সেটা না হলে কিন্তু হবে না, ফুলবে না। এটাই দেখো, আমি কাগজ দিয়ে মুখটা আটকে দিয়েছি, দিয়ে আমি টিপ টিপ করে জাল দিয়েছি। বেশি জাল দেওয়া যাবে না, একদম লো আছে হবে।
কেকটা লো আঁচেই হয়, এজন্য এটা অনেক সময় লাগে, মানে আধা ঘন্টার বেশি লাগবে হতে, প্রায় 35 মিনিটের মতো লেগেছিল আমার 2টা ডিমের কেক হতে। তো দেখো আমার, তারপরে আমি ঢাকনাটা ওঠালাম, এখন দেখবো আমার একদম ফুলে, দেখো কি সুন্দর ফুলেছে, একদম কিসের মতো, ফোফলের মতো, মানে এই যে কী বলো তোমরা, নারকেলের মধ্যে যেটা হয় একদম সেটার মতো, দেখেছো অবস্থা সে কীভাবে ফুলেছে, দেখো মনে হয় যেন পটাশ করে ফেটে যাবে। তো আমার কাছে তো কাটি না, এটা দেখবো কেমন করে হয়েছে কিনা, একটু ছুরি ফুটিয়ে দেখলাম, দেখো কিছু মাখেনি। আমি আরেকটা জিনিস দেবো, দেখো আমি একটু কাঁটা চামচটাও দিয়ে দেখবো, কারণ ছুরিটা তো বেশি দূর দিতে পারলাম না, কেটে যাবে। তো আমার কাছে কাটি না, যে কাটি দিয়ে দেখে আর কি। দেখো আমি কাঁটা চামচটা অনেকটা ভিতরে ঢুকিয়ে দেবো, তারপরে দেখবো ভিতরে কোনো কাঁচা আছে কি না। এই যে দেখো, দেখেছো কিচ্ছু লাগেনি কিন্তু, তার মানে এটা একদম হয়ে গেছে। যদি থাকতো না আঠা আঠা লেগে আসতো। আমরা ঘরোয়া বাসায় যেভাবে তৈরি করি আমি সেটাই তোমাদের দেখালাম, একদম কোনো চাপ নেওয়ার দরকার নেই, জাস্ট রেডি। এটাকে আমি এখন ঠান্ডা করতে দেব। এটা ঠান্ডা, ফ্যানের নিচে রেখে দিয়েছি, এখনই ঠান্ডা হয়ে যাবে। আর ঠান্ডা হলে কি করব, ছুরি দিয়ে চারিপাশটা কেটে নেব, মানে লেগে লেগে আছে তো একটু ছাড়িয়ে নেব আর কি। ছাড়িয়ে নিয়ে একটা প্লেটে ঢেলে দেবো, একদম ইজিলি সহজে তুমি বাসায় যখন তখন ঝটপট কেক বানিয়ে নিতে পারবে এভাবে। এই যে দেখো, দেখেছো এটা যেহেতু আমার পাতলা হয়েছে, যেহেতু জায়গাটা আমার ভিতরে বেশি, এজন্য এটা পাতলা হয়েছে, হ্যাঁ এজন্য উঁচোটা হয়নি। এটা কিন্তু তার তলের কাগজগুলো আমি সব আস্তে আস্তে উঠিয়ে নিয়েছি, এই যে দেখো কাগজগুলো দেখেছো। আর যদি পাত্রটা আমার উপর দিকে বেশি থাকতো তাহলে এটা উঁচু হতো, নরমও হয়েছে। দেখলে তো একদম সহজ, কোনো চাপ নেওয়ার দরকার নেই, ঝটপট বাচ্চাদের বায়নায় ঝটপট একটা কেক বানিয়ে ফেললাম। তো এটা তোমাদের এখন কাটবো, কেটে বাচ্চাদের দেবো, ওরা তো খাওয়ার জন্য ঘুরঘুর ঘুরঘুর করছে, কতবার রান্না করে যে দেখছে হয়েছে কি না। একটু সময় লাগে, তো সময় তো দিতে হবে, কিন্তু ওরা তো আমাকে একটু সময় দিতে চায় না, মানে এখনই বললো মা এখনই দাও, তো এখনই দিতে হবে। তো আমার বাচ্চারা কেক খুব পছন্দ করে, জন্য মাঝে মাঝে আমার বাসায় বানিয়ে দিতে হয়। তো এখন কেক কাটবো। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই লাইক করে জানাবে। আর খেতে কিন্তু ভালো হয়েছিল, সফটও হয়েছিল, হ্যাঁ। কিন্তু আছে একটু সময় নিয়ে, একটু সময় লাগে, এছাড়া আর কোনো ব্যাপার নাই, কোনো চাপ নাই। গ্যাসের চুলায় দেখলে তো কি সুন্দর, আমরা ঘরোয়া আমার ঘরে আমার হাতের কাছে রান্নাঘরে যেসব জিনিসপত্র থাকে আমাদের, সেসব দিয়ে আমি কেক বানিয়ে ফেললাম। কোনো কোনো মানে বাড়তি কোনো ঝামেলাই করলাম না, কোনো ইলেকট্রিক বিটার লাগলো না, কাঁটা চামচ দিয়ে সব সেরে ফেললাম। দেখো দেখো খেতেও ভালো হয়েছিল এবং অনেকটা নরম হয়েছিল, দেখেছো। এভাবেই বাসায় ভ্যানিলা কেক বানিয়ে নেবে। আর কোকো পাউডার দিলে, ওখানে চকলেট পাউডার দিলে চকলেট কেক হতো, আর ভ্যানিলা এসেন্সটা দিলে না, তো একটা কেকের সুন্দর ঘ্রাণ আসবে। তো বন্ধুরা তোমরা অবশ্যই লাইক দিও, কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।